আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকে আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দেব আমার ঠাম্মার। আমার ঠাম্মা আমাকে ভীষণ ভালোবাসেন। আমি আমাদের বাড়ির বড় মেয়ে, তাই ছোটবেলা থেকেই ঠাম্মার কাছে আমি ভীষণ আদর। বলতে পারো আমার বাবার থেকেও আমার ঠাম্মা আমাকে আরও অনেক ভালো করে চেনে। আমি কখন কি করছি, কোথায় যাচ্ছি, কখন ফিরবো, এই বিষয়গুলো নিয়ে ঠাম্মা ভীষণ চিন্তা করে। একদিন আমার কলেজ থেকে ফিরতে একটু দেরি হয়ে গিয়েছিল, তাই উনি আমাকে ফোন করে প্রায় কেঁদেই ফেলেছিলেন আর বলছিলেন, বুনু তুই কই, এখনো ফিরিসনি কেন? আমার তো ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। তাহলে ভাবো একবার, আমি শুধু একটু দেরি করেছি আর এদিকে উনি আমার জন্য এত চিন্তা করছিল। আমি যদি একটু অসুস্থ হয়ে যাই তাহলে ওনার চিন্তার শেষ থাকে না, প্রায় সারা রাতই আমার পাশে বসে থাকেন। আসলে কিছু মানুষ এমন থাকেন যাদের ভালোবাসাটা মুখে বলে বোঝানো যায় না, শুধু অনুভব করা যায়। আমার ঠাম্মাও আমার কাছে ঠিক সেরকমই একটা মানুষ। কিছুদিন থেকে ঠাম্মার শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে, তাই প্রায়ই ডাক্তার দেখাতে নিয়ে যেতে হচ্ছে। আজকে নিয়ে গিয়েছিলাম রক্ত পরীক্ষা করতে, তাই ভাবলাম যেতে যেতে তোমাদের সাথে এই কথাগুলো একটু শেয়ার করি। রক্ত পরীক্ষা করার সময় উনি ভয় পেয়ে আমাকে একটা কথা বলেছিলেন। কথাটা শুনে সত্যি ভীষণ মায়া লাগছিল। যেই মানুষটা ছোটবেলা থেকে আমার ভয়, আমার অসুস্থতাগুলোকে এত ভালো করে সামলেছে, আজ সেই আমাকে বলছে তুই আমার হাতটা শক্ত করে ধরে রাখ, আমার ভয় লাগছে। তখন মনে হয় সত্যি সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না? যাদের হাত ধরে আমরা হাঁটতে শিখি, একটা সময় তাদের হাতটাই আমাদের শক্ত করে ধরে রাখতে হয়। এখন আমি শুধু চাই আমার ঠাম্মা যেন সুস্থ থাকুক, একটু ভালো থাকুক, আমি যেন ওনার হাতটা সবসময় এইভাবে ধরে রাখতে পারি।